Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. নমস্কার। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো আমরা মনে রাখি। একবার খেয়াল করে দেখবেন সেই মুহূর্তগুলো কোনো না কোনো একটি প্রশ্ন দ্বারা ঘেরা থাকে। ছোটবেলা থেকে ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি, স্কুলের গণ্ডি পেরিয়ে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কিংবা অন্য আরও নানাভাবে নিজেকে যুক্ত করে ফেলি, তখন আমরা ধীরে ধীরে প্রশ্নের সম্মুখীন হতে থাকি। প্রশ্ন সমাজের কাছ থেকে থাকে, প্রশ্ন নিজের তরফে থাকে, এবং এটাও ঠিক ছোট হিসেবে আমরা মা বাবার কাছেই প্রথমে কত কত প্রশ্ন জিজ্ঞাসা করি। পাখির রং এমন কেন, ওইটা কি, এটা কি, এই দিয়ে দিয়ে শুরু হয় আমাদের অন্বেষণ। অনেকটা সেই প্রেক্ষাপটেই আমাদের এই আয়োজনের নাম কুইজ কোয়েস্ট। আমরা সবাই মিলে দূরদর্শনে আপনাদেরকে স্বাগত জানাই, এবং আজ ষষ্ঠ এপিসোডে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আরেকটি প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান উপভোগ করতে চাই। আমরা চাই আমাদের রাজ্য তথা পশ্চিম জেলা এবং আশেপাশের এলাকার স্কুলগুলো, যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, তারা আজ কে কেমন করছে আপনাদেরকে দেখাই। আমরা প্রত্যেক দিন ইতিমধ্যেই গত 5টি এপিসোডে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। আমরা শিখেছি তাদের কাছ থেকে, তাদের সচেতনতামূলক বার্তা, তাদের অভিপ্রায়, তাদের জীবনবোধ, তাদের চর্চা আমাদের উৎসাহ দিয়েছে। আজও তাই হবে আমরা নিশ্চিত। আমরা একে একে 4 জনকে ডেকে নেব, 4টি বিদ্যালয়, এবং 4টি বিদ্যালয়ে কারা কারা আজ এসে এখানে খেলবে আপনাদের সঙ্গে আলাপ করাবো। তাদের একে একে প্রশ্ন হবে, প্রশ্নের নম্বর হবে, কে জিতলো তাও আমরা জেনে যাব। চলুন শুরু করি আজকের কুইজ প্রতিযোগিতা। এবারে আমরা একে একে স্কুলগুলোকে ডেকে নেই। প্রথমেই আজ হাঁপানি এইচএস স্কুলের 2 ছাত্রী, তারা চলে আসবে আমাদের এখানে। তাদের কাছ থেকে আমরা জেনে নেব তারা এই কাগজটি তুললে কোথায় গিয়ে বসতে পারবে। তারা এখান থেকে নিতে হবে। টিম সি, ওইদিকে গিয়ে টিম সিতে বসো। এরপরেই আমরা ডেকে নেব রবিশঙ্কর বিদ্যা মন্দিরের ছাত্রীদের। ওরা চলে আসবে 2 জন। তারা দেখে নেবে কোথায় বসবে আজ। ইউ হ্যাভ টু টেক ফ্রম হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ ইউর ওন টেবল। বিতে চলে যাও। এরপরে আজকের এই কুইজ প্রতিযোগিতায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 2 ছাত্র, তারা চলে আসবে, এবং তাদের আজকের এই কুইজ প্রতিযোগিতায় কোন টেবিলটি রয়েছে সেটা এই কাগজ দেখে তারা নিজেরাই ঠিক করবে। তোমাদের টিম এ অবধারিতভাবে বাকি রয়েছে এখন রেশমবাগান এইচএস স্কুল। রেশমবাগান এইচএস স্কুলের জন্য টিম ডির আসনটি রয়েছে। তোমরা এসে কাগজটি তবুও একবার নিয়ে নাও, হাতে নিজেরা দেখে নাও। ঠিক আছে, তোমাদের জন্য টিম ডি, চলে যাও। আমাদের সঙ্গে 4টি দল, তারা তাদের নির্ধারিত জায়গায় বসে গেছে। টিম এ, টিম বি, টিম সি এবং টিম ডি। প্রথমেই আমরা একে অপরের জন্য হাততালি দেব। তোমাদের সকলকে অল দ্য বেস্ট। এবং শুরুতে আমরা যেটা করব, প্রত্যেকের কাছ থেকে তোমাদের নাম, তোমাদের ক্লাস, তোমাদের স্কুলের নামও আরেকবার বলতে পারো, সঙ্গে তোমাদের হবি, তোমাদের শখ কি আমাদেরকে বলতে হবে। টিম এ, তোমাদের দিয়ে শুরু করব। Myself Adit Ghosh. I am from Netaji Subhash Vidyaniketan, class 11, science stream. I want to become engineer from IIT. ওকে, এটা তুমি কি হতে চাও? তোমার শখ কি, কি করো? কি করব? তোমার হবি কি? হোয়াট ইজ ইওর হবি? পড়াশোনার পার্ট গেল, আদারওয়াইজ তোমার কোনো ইন্টারেস্ট? খেলতে পছন্দ করো, গান গাইতে পছন্দ করো, ছবি আঁকতে পছন্দ করো, তুমি পড়াশোনা? I want. ওকে। Myself Abhishek Chakraborty. I am from Netaji Subhash Vidyaniketan, class 12, science stream, and my hobby is reading books. রিডিং বুকস, ভেরি গুড। এরপরে টিম বি। My name is Savarna Malakar and I am from Sri Ravi Shankar Vidya Mandir from class 9, and my hobby is to read novels. রিড নোভেলস, ভেরি গুড। তারপর I am Shravasti Homroy. I am currently in class 9 from Sri Ravi Shankar Vidya Mandir, and my hobbies include playing the violin and reading novels. দ্যাটস ভেরি গুড, দ্যাটস রিয়েলি গুড। টিম সি। আমার নাম প্রিয়া সরকার, আমি ক্লাস 12 পড়ি। আমি হাঁপানি হাই সেকেন্ডারি স্কুল থেকে এসেছি। আমার শখ ব্যাডমিন্টন।
খুব ভালো, ব্যাডমিন্টন খেলা, ভেরি নাইস। তারপরে আমার নাম শ্রাবণী পাল। আমি হাপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমার বই পড়তে ভালো লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। গুড রিড। Myself Ishika Devnath. I'm from Dashumbang Higher Secondary School. I'm reading class 11 and my favorite hobby is to drawing. ওকে, তারপরে আমার নাম মনীষা আচার্য। আমি রাসনবাগান এজি স্কুলে পড়ি। আমার হবি গান। গান গান গেতে আমি ভালোবাসি। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ধীরে ধীরে কুইজে চলে যাব এবং কুইজে চলে যাব মানে আমরা প্রথম রাউন্ডটি শুরু করে দেব। প্রথম রাউন্ডটি আমরা ক্লকওয়াইজ করব। ক্লকওয়াইজ মানে টিম এ থেকে টিম বি, তারপরে টিম সি, তারপরে টিম ডি। তোমাদের প্রত্যেকের জন্য স্ক্রিনে একটা করে প্রশ্ন আসবে। সেই স্ক্রিনে প্রশ্ন দেখে যে অপশনগুলো আসবে, 4টে অপশন, তার থেকে তোমাদেরকে সঠিক উত্তরের অপশনটা বেছে নিতে হবে। যদি তোমাদের উত্তর সঠিক হয় তাহলে 10 নম্বর, যদি না পারো পরের টিম সেটা আনসার করবে, ওরা বোনাস পয়েন্ট হিসেবে 5 নম্বর পাবে। কেউ না কেউ এই রাউন্ডের প্রত্যেকটা প্রশ্নে 5 নম্বর হলেও পাবে, কারণ 4টেই অপশন, দল এখানে 4টে। ইজ ইট ক্লিয়ার? সো লেট আস স্টার্ট রাউন্ড 1। রাউন্ড 1 ওয়ার্ম আপ রাউন্ড। ওয়ার্ম আপ রাউন্ডের প্রথম প্রশ্ন গ্রুপ এ তোমাদের জন্য স্ক্রিনে আসবে। And your question is, which viceroy is responsible for the partition of Bengal? কোন ভাইসরয় পার্টিশন অফ বেঙ্গলের জন্য দায়ী ছিলেন? আমাদের 4টে অপশন। 4টে অপশন: এ লর্ড কার্জন, অপশন বি লর্ড আরউইন, অপশন সি লর্ড মিন্টো এবং অপশন ডি লর্ড ওয়েলসলি। অপশন এ লর্ড কার্জন। লর্ড কার্জন অপশন এ। সময় শেষের আগেই উত্তর দিয়ে দিয়েছে গ্রুপ এ এবং তারা ভীষণ কনফিডেন্টলি বলেছে লর্ড কার্জন। লর্ড কার্জন ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। ওয়েল ডান। শুরু হয়ে গেল, 10 নম্বর পেয়ে গেল টিম এ এবং এটা দারুণ একটা শুরুয়াত আমাদের জন্য। এর পরের প্রশ্ন গ্রুপ বির কাছে। গ্রুপ বি, ইটস a very easy question. You have to just tell me what is the correct answer. And your question is here on the screen. The question reads, who built the Buland Darwaza? তোমাদের 4টে অপশন। অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। অপশন এ তে বলছে শাহজাহান, অপশন বি বলছে औरंगजेब, অপশন সি বলছে আকবর, অপশন ডি বলছে বাবর। And your time starts now. 10 সেকেন্ডের সময়সীমার মধ্যে তোমাদেরকে কোনো একটা অপশন বেছে নিতে হবে। যদি কারেক্ট আনসার করো তাহলে 10, যদি পাস করো বলো। সি আকবর। সি আকবর ইজ অ্যাবসলিউটলি দি কারেক্ট আনসার। হাততালি সবাই মিলে, ভেরি ওয়েল ডান। বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিলেন এবং এটার জন্য সঠিক উত্তর দেয়ায় 10 নম্বর তোমাদেরকে দেয়া হচ্ছে। আমরা এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন অবধারিতভাবে টিম সির জন্য অপেক্ষা করছে। টিম সি, তোমাদেরকে দেখতে হবে এখানে এবং তোমাদের প্রশ্ন ভেসে আসবে পর্দায়। তোমরা দেখো, সঙ্গে আসবে অপশন। তোমাদের প্রশ্ন, হু ইজ দি ফাউন্ডার অফ দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক? ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধানত কাকে বলা হয়? হু ইজ দি ফাউন্ডার? এর চেয়ে সহজ প্রশ্ন আর কি হতে পারে? অপশন এ মার্ক জুকারবার্গ, অপশন বি বিল গেটস, অপশন সি স্টিভ জবস এবং অপশন ডি এলন মাস্ক। Your time starts now. 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে টিম সি। যদি কারেক্ট হয় +10, যদি পাস করো কেউ না কেউ আজকে +5 পাবে। এ অপশন এ। অপশন এ মার্ক জুকারবার্গ ইজ দ্য কারেক্ট আনসার। হাততালি দিই সবাই মিলে একবার। ভেরি ওয়েল ডান। প্রত্যেকটা দল 10 10 10 স্কোর করেছে ইতিমধ্যেই। টিম ডি, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ 10 নম্বর পাওয়ার জন্য। স্ক্রিনে প্রশ্ন ভাসবে। টিম ডি, তোমাদের প্রশ্ন আরেকটি অত্যন্ত সহজ প্রশ্ন আজকের এই খেলার জন্য। ইউ হ্যাভ টু জাস্ট আনসার মি উইথ দি অপশনস গিভেন। হু ফাউন্ডেড দি নালন্দা ইউনিভার্সিটি? And your options are Ashoka the Great. Your option 2 says the Gupta Emperor Kumar Gupta. And your option C says Harshavardhan.
Your option D says Chandragupta. Team D. অপশন এ Option A. Option A. Ashoka the Great is not the correct answer. You are passing it to Team A. Team A. Option D. Option B. D. D. Chandragupta. Option B. Chandragupta bolche Team A. Chandragupta is not the correct answer. So we are left with another two options. এবারে Team B, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ to score +5. You are left with option B and you are left with option C. Option C, Harshvardhan. Option C, Harshvardhan, is not the correct answer. Obviously, we give +5 to Team C because they will go for obviously option B. They are left with option B. The Gupta Emperor Kumaragupta is the correct answer. বোনাস নম্বর পেয়ে গেল টিম সি। সুতরাং কেউ যদি মিস করো, কেউ না কেউ 5 নম্বর এখানে পাবে। দ্যাট ইজ দি চার্ম অফ দিস রাউন্ড। ওকে, সো উই আর at the end of round 1, ladies and gentlemen, এবং আবার আমরা বলছি আপনাদের এই ষষ্ঠ এপিসোডের পরে আমরা চাইবো আপনারা যে যেখানে আছেন অন্তত আশীর্বাদ করুন তাদের, আপনাদের ভালোবাসার করতালি তাদের জন্য থাকুক। আর আমরা এখানে স্টুডিওতে তোমাদের সকলের জন্য আমরা চলো নিজেরা নিজেদের জন্য একবার হাততালি দিই। ভেরি ওয়েল ডান অল দি টিমস, ভেরি ওয়েল ডান। রাউন্ড 1 এর পরে আমরা একবার দেখে নিই কে কোথায় দাঁড়িয়ে আছে টিমগুলো। স্কোর কার্ড বলছে টিম এ 10 পয়েন্টস, টিম বি 10 পয়েন্টস, টিম সি লিড করছে এই টেবিল উইথ 15 পয়েন্টস এবং টিম ডি দে আর ইয়েট টু ওপেন দেয়ার অ্যাকাউন্ট। আমরা সবাই মিলে একবার নিজেদের জন্য হাততালি দিই। ওয়েল ডান অল দি টিম। এরপরে আমাদের গত 5টি রাউন্ডের মতোই বা 5টি এপিসোডের মতোই বলবো আমরা যে এই ষষ্ঠ এপিসোডেও আমরা দ্বিতীয় রাউন্ডটি খেলবো একই ফর্মুলাতে। দ্বিতীয় এই রাউন্ডের নাম নো ইয়োর নর্থ ইস্ট। আমরা যারা উত্তর পূর্বাঞ্চলে থাকি, আমরা যারা এই অঞ্চলে থাকি, আমরা যারা নিজেদেরকে বলি আমরা নর্থ ইস্টে থাকি, আমরা জানার চেষ্টা করব তোমাদের মাধ্যমে তোমরা যেরকমভাবে আমাদের শেখাচ্ছ, প্রশ্নগুলোর উত্তর দিচ্ছ, এবং আমি নিশ্চিত তোমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা বা দাদা দিদিরা যারা অনেকেই আজকে যারা এই অনুষ্ঠান দেখছে তোমাদের কাছ থেকে তারা এই বিষয়গুলো শিখতে পারবে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আমরা কিছু ঘটনা তোমাদেরকে বলবো, কিছু নাম জিজ্ঞাসা করতে পারি, উত্তর পূর্বাঞ্চল বিষয়ক কিছু প্রশ্ন থাকবে তোমাদের কাছে, অপশন দেয়া থাকবে, তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এবারে আমরা এন্টি ক্লকওয়াইজ খেলবো, যেহেতু প্রথম রাউন্ড এদিক থেকে শুরু হয়েছে, দ্বিতীয় রাউন্ড ওই দিক থেকে শুরু হবে, তোমরা প্রথমে প্রশ্নের সুযোগ পাবে। একই নিয়ম, পারলে 10, না পারলে 5, কেউ না কেউ 5। ডান। গ্রুপ ডি, তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় রাউন্ডে স্ক্রিনে ভাসবে। একেবারে সহজ প্রশ্ন, বহুবার শুনেছো, বহুবার হয়তো বা দেখেছো নানা জায়গায়। দেখে নাও প্রশ্নটি। Where is the Hornbill Festival celebrated? Hornbill Festival কোথায় উদযাপন করা হয়? এ কি বলছে অপশন আমরা দেখি। অপশন এ বলছে নাগাল্যান্ড, অপশন বি বলছে আসাম, অপশন সি বলছে ত্রিপুরা এবং অপশন ডি বলছে মিজোরাম। গ্রুপ ডি, তোমাদের উত্তর কি হবে? অপশন এ। অপশন এ? ইয়েস। অন্য কিছু ট্রাই করবে না? নো। তুমি কনফিডেন্ট? ইয়েস, আই এম কনফিডেন্ট। কনফিডেন্ট বলছে টিম ডির প্রতিনিধিরা এবং তাদের এই উত্তর সঠিক। আমরা সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য। নাগাল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের প্রশ্ন হাপানিয়া এইচএস স্কুল তোমাদের জন্য, তোমরা তোমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছো। হাপানিয়া এইচএস স্কুল তোমাদের জন্য। টিম সি, তোমাদের জন্য প্রশ্ন স্ক্রিনে আসছে এবং তোমাদের প্রশ্ন হলো ওয়ের ইজ দি ওল্ডেস্ট ওয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া লোকেটেড? ভারতবর্ষে সবচেয়ে পুরাতন তেলের যে খনি বা রিফাইনারি সেটা কোথায় আছে? তোমাদের অপশনগুলো ভেসে আসছে স্ক্রিনে, দেখো। প্রথমটা ডিগবয় আসাম, নুমালিগড় আসাম, গুয়াহাটি এবং বনগাইগাঁও। কোন অপশনটা তোমরা বেছে নেবে? টিম সি, সময় খুব বেশি নেই, তোমাদের সময় শুরু হয়ে গেছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে টিম সি কে। ইতিমধ্যেই 5 সেকেন্ড শেষ, আর বাকি 2 সেকেন্ড। টিম সি, তোমরা পাস করছো টিম বির কাছে। হ্যাঁ বলো। তোমরা বি নিয়েছো। নুমালিগড় ইজ নট দি কারেক্ট আনসার। সি পাস করছে টিম বি কে। টিম বি, তোমরা কি বলছো? সি গুয়াহাটি। সি গুয়াহাটি ইজ নট দি কারেক্ট আনসার। আমরা আসছি টিম এর কাছে।
অপশন এ ডিগবই আসাম। অপশন এ দিগ্বয় আসাম ইজ দ্য কারেক্ট আনসার। হাততালি হোক একবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের জন্য, কারেক্ট আনসার দিয়েছে তারা। এবারে সরাসরি প্রশ্ন টিম বি তোমাদের জন্য। শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, ইউ হ্যাভ এ গোল্ডেন অপরচুনিটি টু গেট 10 points and your question is here on the screen. Read very carefully. It says the Karaidio Maidan was recently recognized as India's 43rd World Heritage Site by the UNESCO. It is located in which northeastern state? Your clues are option A, Assam. Option B says it's in Tripura. Option C says Meghalaya. And option D says Sikkim. Your time starts now. You are left with another 5 seconds. 4, 3, Option A, Assam. 2, 1, 0. And you said you are going for option A, Assam. How do you know the answer? Just a guess. Just a guess. And your guess is. Are they correct, team A? Huh? You think yes? They are saying you are correct. Team B, the correct answer is Assam. সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। Their guess was right and they got 10 points. Well done. The last question and the easiest question of the entire episodes we are having in Quiz Quest, এটা তোমাদের জন্য, তোমাদের ভাগ্যে ছিল, কিছু করার নেই। Quiz at times is a luck game. Let's all agree. And we do not knew যে কে কোথায় বসছে, সুতরাং তোমরা আমাকে বলতে পারবে না যে এত সহজ প্রশ্ন ওরা কেন পেল। So it's your good luck. Netaji Subhash Vidyaniketan, your question on screen says, Bangui is an ethnic food of which state? Is it Tripura? Is it Assam? But মনে রাখতে হবে কোথা থেকে বিষয়টা এই জনপ্রিয়তা পেয়েছে, মেঘালয় না মণিপুর? এই চারটে অপশন নিয়ে তোমরা খেলছো আজকে, এবং এখানে আমরা জিজ্ঞাসা করছি একটা প্রশ্ন যেটা খুব সহজ, বাট উত্তরটা কি হবে? অপশন এ ত্রিপুরা। আর কিচ্ছু তোমরা নেবে না, ভেবে দেখো আরেকবার, লাস্ট চান্স। তোমাদের উত্তর ছিল অপশন এ ত্রিপুরা। বাঙ্গো ইজ অ্যান এথনিক ফুড অফ হুইচ স্টেট? ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার। একটু কনফিউজ করার চেষ্টা করছিলাম এদের, কিন্তু এরা কনফিডেন্ট, এরা বলেছে ত্রিপুরা। ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েল ডান। আমরা দ্বিতীয় রাউন্ড এখানেই শেষ করলাম, এবং কুইজ কুইস্টের পর্দায় আপনারা যারা রয়েছেন আপনারা দেখছেন কি দারুণভাবে আমাদের এই শহরের ছেলেমেয়েরা খেলছে, এবং তাদের কাছ থেকে আমরা শিখছি। আমরা যারা নিজেদের মতো করে জানতে চাই, শিখতে চাই, চতুর্পাশে কি রয়েছে একটু খোঁজ রাখি বা রাখতে চাই, আমাদের জন্য এরাই দারুণ দারুণ সব রোল মডেল। টিম এ, বি, সি, ডি, ম্যানি ম্যানি কনগ্রেচুলেশনস টু ইউ। তোমরা প্রত্যেকটা উত্তর অ্যাটেম্প্ট করছো এবং তোমরা পারছো প্রত্যেকে। টিম ডি পেরেছে, সি পেরেছে, বিও পেরেছে, এ পারছে। সুতরাং ইটস এ বিউটিফুল কম্পিটিশন অ্যান্ড ইটস এ হেলদি কম্পিটিশন। আমরা আজকে এখন আপনাদের দেখাবো, তাদেরকেও দেখাবো তাদের এই রাউন্ডের স্কোর কেমন ছিল। রাউন্ড টুর পরে প্রত্যেকটা দলের স্কোর দেখব। রাউন্ড টুর পরে টিম এ 15, মনে রাখতে হবে এটা শুধু এই রাউন্ডের স্কোর। আমরা হাততালি দেব, টিমের জন্য হাততালি দেব। 15 পয়েন্টস, দে আর লিডিং দ্য টেবল। টিম বি 10 পয়েন্টস, হাততালি সবাই মিলে। Let's appreciate each other. Team C, they are yet to open their account in this particular round, but এটা কিছু আর সুযোগ নেই, শেষ হয়ে গেছে রাউন্ড। টিম সি, they are with 0 points, হাততালি তাদের জন্য। Well done, well tried. And Team D, they are with 10 points. Well done, তোমরা উঠে এসেছো, আগের রাউন্ড থেকে ভালো করছো। সুতরাং next round is a wonderful opportunity to score huge marks, 20, 15, 10 for each of the clues. First clue পারলে 20, second clue পারলে 15, থার্ড ক্লু পারলে 10। আমাদের পরের রাউন্ডের নাম হু এম আই রাউন্ড। তবে তার আগে তোমাদের শখ, তোমরা কে কি করো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা টিমে তোমাদের কাছ থেকে আগে তোমাদের কথা একটু শুনতে চাই। অদ্রিত এবং অভিষেক পরপর বসে আছে। অদ্রিত, তুমি বলছিলে আইআইটিতে পড়াশোনা করতে চাও, এই শখটা বা এই ইচ্ছেটা তুমি কিভাবে পেলে? স্যার, প্রথমে তো আমাদের ফ্যামিলিতে এরকম কেউ নেই যে আইআইটিতে পড়ে। তারপর যারা আছে বেশিরভাগ বিজনেসে, তারপর বেশিরভাগ মানে এত দামি চাকরি করে না, বা এত আমাদের ত্রিপুরার বাইরে কোনো স্টেটে পড়তে যেতে পারেনি।
কিন্তু আমি চাই আমাদের ফ্যামিলি থেকে আমি আমার ত্রিপুরার বাইরে গিয়ে আমাদের ফ্যামিলিটাকে রিপ্রেজেন্ট করতে চাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপর অভিষেক, তুমি বলো। আমার হবি হচ্ছে রিডিং বুকস। আমি বিভিন্ন ধরনের বই পড়ি, যেরকম মাইথোলজির মধ্যে যেরকম রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবতম আছে। তারপরে সায়েন্সের মধ্যেও যেমন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বাই স্টিফেন হকিং, এটাও আমি পড়েছি। তারপরে এরকম আর স্টোরি বুকসের মধ্যে যেরকম শার্লক হোমস বা স্যার আর্থার কোনান ডয়েল, এটাও পড়েছি। এক্সিলেন্ট। এরকম তোমার এই যে বই পড়া, ধরো পড়াশোনার বইয়ের বাইরে অন্য বইপত্র পড়ার জন্য তোমার রোল মডেল কে বা ইন্সপিরেশন কে তোমাকে এগুলোতে মোটিভেট করেছে? এমনিতে আমি যেরকম পার্সোনালিটি অফ স্বামী বিবেকানন্দ যেরকম ছিলেন, ওনার হবি ছিল বই পড়া। উনি একদম মানে পেজ নাম্বার সহ ওনার এক্সটেন্ড মেমোরি ছিল, ওনার থেকে আমি ইন্সপিরেশন নিয়েছি। আরও অনেক গ্রেট পার্সোনালিটি আছে। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে রয়েছে টিম বি। আমাদের সঙ্গে টিম বিতে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির থেকে শ্রাবণা এবং শ্রাবস্তি, রাইট? তোমরা দুজন, তোমাদের মধ্যে একজন বলেছো পড়তে ভালোবাসো, আর একজন ভায়োলিন বাজাতে ভালোবাসো। তোমার সম্পর্কে একটু শুনি, কি পড়তে ভালোবাসো, এখন কি পড়ছো? আমি নর্মালি স্কুলের বুকসও পড়তে ভালোবাসি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার স্টোরি বুকস, নোভেলস এগুলো পড়তে বেশি ইন্টারেস্ট আছে। বুকস লাইক সায়েন্স ফিকশন, অ্যাকশন, থ্রিলার, এরকম বুকস খুব ভালো লাগে। আর রিসেন্টলি আমি একটা খুব সুন্দর একটা ডিটেকটিভ বুক পড়ছি, নাম হলো শার্লক হোমসের। ওই বুকটা পড়ছি, আর ওই বুকটা অ্যাকচুয়ালিতে বলি আমার খুবই বেশি ফেভারিট হয়ে গেছে। কখন পড়ো এগুলো? এগুলো পড়ি নর্মালি টাইম থাকে না, তারপর রাত্রেবেলা পড়ি, রাত্রে লাইক 11 PM। বাবা মা জানে যে এই বইগুলো পড়া হচ্ছে? হ্যাঁ। ভেরি গুড। তুমি কিভাবে ভায়োলিনের প্রতি তোমার ইন্টারেস্ট হলো? ইটস এ ভেরি ডিফারেন্ট মানে হবি, কিভাবে এটা হলো? আমার প্রথমে ইন্টারেস্ট জাগে সোশ্যাল মিডিয়া থেকে দেখে, যে কত সুন্দর বাজাচ্ছে, আমিও তো বাজাতে পারি, ওরা পারলে আমি কেন পারবো না। তারপর এভাবেই আমি মাকে বলি যে মা শিখতে চাই। মা বলে একটু দাঁড়া, এখন তো পড়াশোনার চাপও বাড়বে, দেখে নে। কিন্তু তারপর আস্তে আস্তে মা অনেকজন খোঁজ করলো, তারপর আস্তে আস্তে মানে আমি ভর্তি হলাম। এখন আমি 2 বছর ধরে ভায়োলিন শিখছি। কোথায় শিখছো? শশীকলা কেন্দ্র। ওকে, একটা গান কি একটু শোনাবে, এক লাইন ভায়োলিনে? তুমি ভেবে নাও যে ভায়োলিন বাজাচ্ছো, আর মনে মনে গুনগুন করো না একটা লাইন আমাদের জন্য। সা রে গা 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 মা রে গা পা মা গা রে সা সা রে গা সা, সা ধা সা রে পা মা গা রে সা রে গা গা, গা মা রে গা পা মা গা রে সা সা রে গা সা, পা ধা নি সা, পা ধা পা মা গা রে গা সা রে, সা নি পা ধা সা রে গা সা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এরপরে হাপানিয়া এইচএস স্কুল থেকে প্রিয়া এবং শ্রাবণী, তারা দুজন রয়েছে, তাদের কথা আমরা একটু শুনবো। তুমি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করো বলছিলে, কিভাবে এই শখটা এলো, কে ইন্সপায়ার করেছে? ছোট ভাই বোন যখন খেলতো তখন ক্লাস 10-এ 11-এ উঠে আমার ইচ্ছা হলো আর কি, তাই এখন থেকে একটু পড়ার পাশাপাশি একটু খেলি। কোথায় খেলো, বাড়িতেই না স্কুলে খেলা হয়? বাড়িতেও খেলি, স্কুলেও খেলি। বাহ। তো তোমার এই খেলাধুলার পেছনে মা বাবার বক্তব্য কি? এমনি আমি নর্মালি খেলি আর কি, এটা ভালো লাগে। কিন্তু আমার মেন ইচ্ছা মানে আমার স্বপ্ন বলতে গেলে মানে ইকফা ইউনিভার্সিটিতে পড়বো, ওকালতি করব। ওকালতি পড়বে, বাহ, খুব ভালো, খুব ভালো। আর তোমার? আমি বই পড়তে বেশি ভালোবাসি। আমি আমার স্কুলের মেম স্যারদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মজার গল্প পড়তে বা ভূতের কাহিনীর সম্পর্কে পড়তে ভালো লাগে। খুব সুন্দর। টিম ডি, ইশিকা এবং মানিশা, তারা দুজন বসে আছে। একজন বলেছিলে গান, আর একজন বোধহয় ড্রয়িং বলেছিলে, রাইট? কি রং তোমার সবচেয়ে প্রিয়? ফেভারিট কালার হয়েছে ব্লু। ব্লু। কি ছবি আঁকতে তুমি পছন্দ করো, কেমন ছবি আঁকতে পছন্দ করো? লর্ড কৃষ্ণ। লর্ড কৃষ্ণ, ওকে, ভেরি গুড। আর তুমি গান গাইতে পছন্দ করো, একটা গান শুনবো আমরা সবাই মিলে। গান এমনিতে আমি গান শিখি না, বাড়িতে মানে সময় থাকলে পড়ার আশেপাশে একটু গান গাই। আচ্ছা, আজকে তো আর পড়া নেই, এমনিতেই গাইতে বলছি, সময়ও আমাদের কাছে আছে। যদি বেরো থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময়ে মনে রাখে। এতটুকু।
ভেরি গুড, ভেরি গুড। সবাই মিলে হাততালি দিয়ে একবার। চেষ্টা করেছো, আমাদেরকে আনন্দ দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এবারে রাউন্ড 3-তে যাব। শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিটা এপিসোডে মোট 4টা রাউন্ড নিয়ে খেলছি এই প্রিলিমিনারি রাউন্ডগুলোতে, এবং এখানে এই কুইজ কুয়েস্টে আমাদের তৃতীয় রাউন্ড সবসময় হয় হু এম আই, অর্থাৎ আমি কে। আমরা 3টি ক্লু দেব দলগুলোকে। দলগুলো এখানে রয়েছে টিম এ, বি, সি, ডি। আমরা প্রথমে খেললাম ক্লকওয়াইজ, তারপর এন্টি ক্লকওয়াইজ, এখন আবার ক্লকওয়াইজ। আমরা নেতাজি স্কুল তোমাদেরকে দিয়ে শুরু করব। আমরা 3টা করে ক্লু দেব। যদি প্রথম ক্লুতে তোমরা আনসার করতে পারো তাহলে 20 নম্বর। যদি দ্বিতীয় ক্লুতে আনসার করো কত নম্বর? 15 নম্বর। এবং তৃতীয় ক্লুতে যদি আনসার করো 10 নম্বর। এই রাউন্ডে কোনো পাস নেই, কেউ কোনো নম্বর পাবে না। তবে কেউ যদি না পারে আমরা বাকিদের জিজ্ঞাসা করব, যদি তোমরা উত্তর দিতে পারো আমরা শিখবো তোমাদের কাছ থেকে। ওকে? টিমে হু এম আই রাউন্ডে তোমাদের প্রথম ক্লু, আই রিসিভড দি পদ্মশ্রী, দি পদ্মভূষণ, and I serve the Indian Air Force in an honorary way. Who am I? I received the Padma Shri, the Padma Bhushan, and I serve the Indian Air Force in an honorary way. Who am I? Clause 2 বা point 2 বা clue 2 বলছে তোমাদের এই প্রশ্নে, I received the Bharat Ratna 2. আমি পদ্মশ্রী পেয়েছি, পদ্মভূষণ পেয়েছি, আমি ভারত রত্ন পেয়েছি। আমি কে? স্যার থার্ড ক্লু। থার্ড ক্লু হচ্ছে আই এম এ স্পোর্টস স্টার। এটা তোমাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল যে তোমরা আনসার করতে পারবে। কেউ বলবে এখানে টিম বি, সি, ডি? আমি একজন স্পোর্টস স্টার, আমি ভারত রত্ন পেয়েছি। কতজন ভারত রত্ন পেয়েছেন যারা স্পোর্টস স্টার আমাদের দেশে? তাহলেই তো হয়ে যায়। আমি ইন্ডিয়ান এয়ার ফোর্সকে সার্ভ করেছি, আমি পদ্মশ্রী পেয়েছি, পদ্মভূষণ পেয়েছি। কেউ চেষ্টা করবে না, কিচ্ছু তোমাদের মনে আসছে না। লাস্ট একটা ক্লু হচ্ছে আমি ক্রিকেট খেলতাম, এখনো এই খেলাটির সঙ্গে নানাভাবে জড়িয়ে। এখনো কেউ বলতে পারবে না। সচিন তেন্ডুলকার অনেক কষ্ট করে বলেছে টিমে, সচিন তেন্ডুলকার ওয়াজ দি কারেক্ট আনসার। স্ক্রিনে আমাদের সঠিক উত্তরের ছবি ভেসে এলো। আমরা এই প্রশ্নের জন্য কাউকে নম্বর দিতে পারবো না, কারণ 3টি ক্লু শেষ করার পর আমরা উত্তরটা এদের কাছ থেকেই পেয়েছি। টিম বি, তোমাদের জন্য এবারে হু এম আই এর প্রথম ক্লু। মন দিয়ে শুনবে। প্রথম ক্লু হচ্ছে আই ডিল উইথ দি লাইফ of imagination of an artistically gifted child, and I am a blockbuster in India. Who am I? I deal with the life and imagination of an artistically gifted child, and I am a blockbuster in India. Who am I? Can you tell in Bengali the question? The Bengali says, আমি ভারতবর্ষের একটি ব্লকবাস্টার কাদেরকে বলা হয়? যারা সিনেমা, বিখ্যাত সিনেমা, এবং আমি আমার এই সিনেমাটি ডিল করে, মানে এই গোটা সিনেমাটি নির্ভর কিসের ওপর? ভাবনা এবং জীবন কার? এমন একজন ছেলে যে ঈশ্বরের আশীর্বাদে জন্মগ্রহণ করেছে, সে আর্টিস্টিক্যালি গিফটেড চাইল্ড। শরীরী ভাবে আমরা বলি না যে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা নট নর্মাল অ্যাজ এভরিওয়ান, বাট ডিফারেন্টলি এবল। এই যে এখন আমরা বলি ডিফারেন্টলি এবল, স্পেশাল চাই, গিফটেড চাই, ঠিক সেই সংজ্ঞা নিয়ে আমি ডিল করি। আমি কে? তারে জমিন পর। তারে জমিন পর ইজ the correct answer. Well done, very well done. তোমাদের দ্বিতীয় ক্লু ছিল I was edited by Deepa Bhatia. That was your clue 2. And your clue 3 said I was released in 2007 and I have something to do with the Bengali word mati, tare zamin par. The answer is tare zamin par. সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। Well done, well guessed. Team C,
তোমাদের জন্য প্রথম ক্লু হু এম আই রাউন্ডে। আই এম অ্যান আমেরিকান ইনভেন্টর, এ সায়েন্টিস্ট known as the Wizard of Menlo Park. এই প্রশ্নগুলোর সঠিক এক্স্যাক্ট কোনো বাংলা আমি বলতে পারবো না, আমি এইটুকু বলতে পারি যে আমাকে মেনলো পার্কের উইজার্ড বলা হয়। আমি একজন আবিষ্কারক, আমি আমেরিকান, আমি কে? এই মেনলো পার্ক দিয়েই তোমাদের উত্তরটা দিয়ে দেওয়া উচিত। প্রশ্নটা হচ্ছে আই এম অ্যান আমেরিকান ইনভেন্টর নোন অ্যাজ দি উইজার্ড অফ মেনলো পার্ক। ক্লু 2 তে যেতে পারি। ক্লু 2 বলছে আই ইনভেন্টেড দি লাইট বাল্ব। আমি কে? উইজার্ড অফ মেনলো পার্কের নাম যার, তিনি আমেরিকান একজন বিজ্ঞানী এবং তিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। আমি কে? Third clue says, my name starts with the English alphabet T. Who am I? টিম সি তোমরা উত্তর দিচ্ছ না, 3টে ক্লু পরপর শেষ হয়ে গেল। কেউ আর উত্তর দেবে? টিম বি হাত তুলেছে, কি উত্তর? থমাস এডিসন। টমাস এডিসন ইজ দ্য কারেক্ট আনসার। হাততালি দিই সবাই মিলে ওদের জন্য। ওয়েল ডান। কৃষ্ণের ছবি আঁকতে পছন্দ করে টিম ডির প্রতিনিধি, আর অন্যদিকে গান গাইতে পছন্দ করে তারা দুজন বসে আছে অপেক্ষায় আমাদের চতুর্থ প্রশ্নটি এই রাউন্ডে, এবং এটাই শেষ প্রশ্ন তোমাদের জন্য। আই এম দি ব্রিটিশ মোনার্ক who reigned for 70 years. আমি ব্রিটিশের সেই মোনার্ক, মানে আমরা জানি, আমরা যদি কথ্য ভাষায় বোঝানোর জন্য বলি তাহলে রাজা রাজরানী, রাজত্ব করেছি কত বছর? 70 বছরের। আমি কে? সেকেন্ড ক্লু বলছে আমি দেখেছি মডার্ন ওয়ার্ল্ডের ট্রানজিশন। এই যে আধুনিক বিশ্ব আমরা বলছি, এই আধুনিক বিশ্বের পরম্পরা, ইতিহাস আমি চোখের সামনে সবটা দেখেছি, এবং আমার নামের সঙ্গে টু শব্দটি ব্যবহৃত হয়। এটা হচ্ছে সেকেন্ড ক্লু। I have witnessed the transition of the modern world and my name has the numerical 2 with me. আমি কে? আমি ব্রিটিশ মোনার্ক একজন, 70 বছর ধরে আমি রাজত্ব করেছি এবং আমি জানি আধুনিক বিশ্ব কিভাবে ধীরে ধীরে পাল্টেছে। আমার নামের সঙ্গে 2 এই শব্দটি বা অক্ষরটি ব্যবহৃত হয়। আমি কে? থার্ড ক্লুর জন্য 10 নম্বর যদি তোমরা তাও আনসার করতে পারো। থার্ড ক্লু বলছে আমার নামের সঙ্গে বাংলা রানী শব্দটির যোগ আছে। Your third clue says my name has a very similar meaning with the Bengali term Rani. আমি কে? সবই বলে দিয়েছি ভেঙে ভেঙে, তোমাদের শুধু একটা উত্তর দেওয়ার অপেক্ষা করেছিলাম আমি। রেশম বাগান এইচএস স্কুল, তোমরা উত্তর দিচ্ছ না। এখান থেকে আর কেউ বলবে না? এবারে টিম এর উত্তর আমরা নিই। টিম এ, হ্যাঁ, কুইন এলিজাবেথ 2। কুইন এলিজাবেথ 2 টিম এ বলছে, তাদের জন্য একবার হাততালি দিই। রানী মানে কুইন, 2 মানে 2 আছে, আর আমি ব্রিটিশ বলেছি, 70 বছর বলেছি। অবভিয়াসলি দেয়ার ইজ নো আদার অপশন দ্যান এলিজাবেথ। ওকে, পরপর আমরা 3টি রাউন্ড খেললাম। প্রথমে ওয়ার্ম আপ রাউন্ড, এরপরে নো ইয়োর নর্থ ইস্ট, আর তৃতীয় রাউন্ড হু এম আই রাউন্ড। আমাদের 4টি দল ABCD, তারা বিভিন্ন স্কুল থেকে এসছে, তাদের প্রতিনিধিত্ব আমরা ইতিমধ্যেই উপভোগ করেছি এবং আমরা সবাই মিলে এক বাক্যে কথা স্বীকার করব, দে আর ওয়ান্ডারফুল। দারুণ খেলছে তারা, এবং আজকের এই প্রতিযোগিতায় তোমাদের সকলের জন্য আমরা হাততালি দিচ্ছি। তোমরাও একবার একে অপরের জন্য হাততালি দাও। ভেরি ওয়েল ডান অল দি টিমস, ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমাদের আরেকটা রাউন্ড বাকি। এই রাউন্ড হচ্ছে অডিও ভিডিও রাউন্ড। অডিও ভিডিও রাউন্ডে আমরা প্রথমে যেটা করলাম ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এখন আবার আমরা এন্টি ক্লকওয়াইজ যাব। তবে তার আগে এই রাউন্ডে হু এম আই রাউন্ডে তোমরা কে কেমন করলে আমরা একবার স্কোরটা দেখে নিতে চাই। এই রাউন্ডে একটা দল রীতিমতো ফাটিয়ে দিয়েছে, দারুণ করেছে, সেটা হলো টিম বি। টিম বি 20 নম্বর পেয়েছে, বাকি দলগুলো এই রাউন্ডে তেমন কিছু করতে পারেনি। আমরা টিম বির জন্য একবার হাততালি দিই।
ভেরি ওয়েল ডান। তারের জমিন পার আনসার দিয়ে এরা 20 নম্বর পেয়ে গেছিল। আমাদের আজকের এই প্রতিযোগিতামূলক আয়োজনে আপনারা যারা আছেন, আপনারা যারা উপভোগ করছেন কুইজ কোয়েস্ট, আপনাদের সকলকে আমরা বলতে চাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। পরের রাউন্ড শুরু হচ্ছে, পরের রাউন্ড জমজমাট হবে এবং আমরা নিশ্চিত এই অডিও ভিজুয়াল রাউন্ড বা অডিও ভিডিও রাউন্ডের পরেই আমরা আজকে জেনে যাব কে চ্যাম্পিয়ন হলো, কে খেলবে সেমিফাইনাল। টিম ডি, তোমাদের কাছে অডিও ভিডিওর প্রথম প্রশ্ন এবং তোমাদের এখানে শুনতে হবে, দেখতে হবে ভালো করে, তারপরে প্রশ্ন শুনে উত্তর দিতে হবে। চলো দেখি। টিম ডি, এই যে আমরা বিষয়টা দেখলাম এখানে, এটা কোথায় শুটিংটা হয়েছে, কোন জায়গায় এটা? তামিলনাড়ু। তামিলনাড়ু। আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বিশ্বভারতী শান্তিনিকেতন আমরা বলে থাকি, সেখানে এই শুটিংটা হয়েছে। তোমাদের প্রশ্ন হচ্ছে আজকে, এটা আমি এমনি জানতে চাইছিলাম, কিন্তু তোমাদের কুইজের প্রশ্ন হচ্ছে এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমরা বলি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটির সঙ্গে জড়িয়ে আছেন। বলতে হবে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে কে দায়িত্ব পালন করেন? আদি কাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি কার জন্য বরাদ্দ? এটা একটা সম্মানের পদ, এটা সুনির্দিষ্ট এই দেশের একজন এই পদ বহন করেন, এই পদের গরিমা তাকে অর্জন করতে হয়, তিনি সেটা অর্জন করেন এবং আমরা সবাই মিলে জানি যে এই পদটি তার। হু ইজ দি চ্যান্সেলর অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি? টিম ডি। রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর চ্যান্সেলর। এখন কে চ্যান্সেলর তবে? আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই যে তিনি চ্যান্সেলর ছিলেন, তাহলে এখন কে চ্যান্সেলর? হু ইজ দি চ্যান্সেলর অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি? পাস করে টিম সির কাছে। নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, মানে তুমি বলতে চাইছো শ্রী নরেন্দ্র মোদী, দি প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি, ইজ দি চ্যান্সেলর অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি, ইজ দি কারেক্ট আনসার। আমরা সবাই মিলে একবার হাততালি দেব। ভেরি ওয়েল ডান। আমাদের দেশে, শুনে রাখো এই কথাটা, তোমরা শিখে নেবে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হচ্ছেন প্রেসিডেন্ট এবং এটার চ্যান্সেলর হচ্ছেন দি প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জড়িয়ে। ওকে, আমরা এর পরের প্রশ্ন করব টিম সি কে। টিম সি, তোমাদের সরাসরি প্রশ্ন, তোমরা যদি পারো এখন তাহলে 10, ইতিমধ্যেই ঝুলিতে 5 তোমরা তুলে নিয়েছো, তাহলে 15 হয়ে যাবে এই রাউন্ডে তোমাদের স্কোর। দেখো এদিকে। I'm an officer in the Indian Army. আমরা সবাই মিলে একবার জোরদার হাততালি দিই না ইন্ডিয়ান আর্মির জন্য? লেট আস অল পুট আওয়ার হ্যান্ডস টুগেদার ফর देम। টিম সি, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, হু ইজ দি চিফ অফ আর্মি স্টাফ অফ আওয়ার কান্ট্রি? আজকের তারিখে আমাদের দেশের চিফ অফ আর্মি স্টাফ কে? শুধু তার নাম বলতে হবে। টিম সি, হাপানি আইচে স্কুল। টিম সি, তোমাদের সময় শেষ। আমি সি থেকে টিম বি কে সুযোগ দেব এবারে। টিম বি, টিম বি, নো ওয়াইল্ড গেস ইভেন। টিম বি, ইউ আর পাসিং ইট টু টিম এ। জুন 30th, 2024 তিনি দায়িত্ব নিয়েছেন চিফ অফ আর্মি স্টাফ। টিম এ এস জয়শঙ্কর। না। টিম ডি, টিম ডি পারছে না। The correct answer is General Upendra Dwivedi. Upendra Dwivedi is the correct answer. এরপরে আমরা চলে আসবো টিম বির কাছে। টিম বি, তোমাদের সরাসরি প্রশ্ন, যদি আনসার করতে পারো +10, যদি তোমরা ছেড়ে দাও অন্য দল আনসার করলে +5 তাদের জন্য। তোমাদের ক্লু এখানে স্ক্রিনে।
ওকে, এক্ষুনি তোমরা পেয়ে যাবে 10 নম্বর। বলতে হবে এই অসামান্য অভিনেতার নাম কি? রোওয়ান অ্যাটকিনসন। রোওয়ান অ্যাটকিনসন। আটকিনসন। হ্যাঁ হ্যাঁ। মাঝখানে একটা শব্দ। আর এমনিতে ইনি কি নামে পরিচিত? মিস্টার বিন। মিস্টার বিন। আর তারপরে আসল নাম হচ্ছে রোওয়ান সেবাস্টিয়ান আটকিনসন ইজ দ্য কারেক্ট আনসার। হাততালি দেব আমরা সবাই মিলে। শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, রিয়েলি ওয়েল ডান, রিয়েলি ওয়েল ডান। ইউ আর ইন ক্লাস 9, রাইট, both of you? Class 9, শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির। ওয়ান্ডারফুল, দিস ইজ ওয়ান্ডারফুল, সো নাইস অফ ইউ। দারুণ উত্তর দিয়েছে তারা। আমরা এবারে টিম এর কাছে চলে আসব। টিম এ কি সুন্দর খেলা হচ্ছে তোমাদের জন্য। এবারে অপশন, তোমরা যদি ঠিক আনসার করতে পারো +10, আর যদি পাস করো এবং কেউ পেরে যায় +5। আমরা যাব ক্লুতে। টিমে তোমাদের ভিজুয়াল এখানে। ওকে, বলতে হবে এই বিখ্যাত প্লেয়ারের নাম কি? ডিয়েগো মারাদোনা। ও মাই গড, ডিয়েগো মারাদোনা ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু কোশ্চেনটা হলো ডিয়েগো মারাদোনার সঙ্গে হ্যান্ড গোল বা হাত দিয়ে গোল দেওয়ার বিষয়টি জড়িয়ে আছে। তাকে যে বলা হয় যে তিনি একটি খেলায় হাত দিয়ে গোল করেছিলেন এবং তারপর থেকে তার এই অপবাদ বলো বা অসাধারণ প্রশংসা বলো আজীবন তাকে পেতে হয়েছে যে হ্যাঁ, ফুটবলে হাত দিয়ে গোল স্বীকৃতি পেয়ে গেছিল। কেউ বুঝতে পারেনি এতটা অসামান্য দক্ষতা ছিল তার সেই গোলটিতে। ওই গোলটি কোন খেলার বা কোনোভাবে যদি আমাকে শুধু রেফার করতে পারো কিসে, কবে, কোথায় ওই গোলটি তিনি করেছিলেন, তাহলে 10 নম্বর তোমাদের। শুধু এটার নাম জানি এটুকু। বলো। হ্যান্ড অফ গড। হ্যান্ড অফ গড তো আমরা অবভিয়াসলি, আমি বলেই দিলাম এটা যে তিনি এই জন্য হ্যান্ড অফ গড। কিন্তু কেন? এই একটা ঘটনাই আছে পৃথিবীর ইতিহাসে। ফুটবলে হাত দিয়ে গোল, ফুটবলে পা দিয়ে গোল হয়, মাথা দিয়ে গোলের স্বীকৃতি আছে, কিন্তু হাত দিয়ে গোল দেওয়ার কোনো নিয়ম ফুটবলে নেই। এই যে বিষয়টি ঘটেছিল পৃথিবীর ইতিহাসে একবার, এটা কবে, কোথায়, কেন, কিভাবে, মারাদোনার সঙ্গে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে। টিমে তোমরা পাস করছো, তোমরা পাস করছো টিম ডির কাছে। টিম ডির মৃদু মৃদু ভাব দেখে মনে হচ্ছে তারা আনসার করবে না। ওরা পাস করে দেবে টিম সির কাছে। ব্যাডমিন্টন প্লেয়ার, ক্যান ইউ আনসার দিস ফুটবল কোয়েশ্চেন? নো, ইউ আর পাসিং ইট টু টিম বি। Any wild guess from Ravi Shankar Vidya Mandir representatives? I think it happened in Argentina. It happened in Argentina. Doesn't matter where it happened, but can you refer me the match? Can you refer me the year? Can you refer me the episode? World Cup? World Cup? কিসের World Cup? কোথায়? FIFA। Very smart. World Cup তো ফিফাই করায়। 1986 ওয়ার্ল্ড কাপ ভার্সেস ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে এই গোলটি হয়েছিল। 1986, মনে রাখবে পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি বারবার ঘটেনি এবং কুইজে এই প্রশ্নটি বারবার করে আসবে। তোমাদের এই কয়েকটা বিষয়ের মধ্যেই প্রশ্নটি থাকবে। 1986, তারপর কোয়ার্টার ফাইনালস, পরপর 4টি রাউন্ড শেষ হয়ে গেল এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রথম রাউন্ডে ওয়ার্ম আপ রাউন্ড, তারপরে নো ইউ নর্থ ইস্ট এবং তৃতীয় রাউন্ড ছিল হু এম আই এবং 4 নম্বর রাউন্ডে অডিও ভিজুয়াল রাউন্ড। এই 4টে রাউন্ডের পরে 4 নম্বর রাউন্ডটি ইতিমধ্যেই আমরা শেষ করলাম। কে কোন জায়গায় দাঁড়িয়ে এই রাউন্ডটিতে আমরা একবার দেখব। 4 নম্বর রাউন্ডের শেষে টিম এ তাদের স্কোর ছিল 0, টিম বি তাদের 10, টিম সি 5 এবং টিম ডি 0। আমরা একবার সবাই মিলে হাততালি দিই সকলের জন্য। কিন্তু এখন যেটা করব, আমরা কিউমুলেটিভ ফিগার আপনাদেরকে দেখাবো, যেটা প্রত্যেকটা এপিসোডে আমরা দেখাচ্ছি। এই ষষ্ঠ এপিসোড শেষ হওয়ার পরে টিম এ, বি, সি, ডি কে কোথায় দাঁড়িয়ে আছে এবং তাদের সার্বিক নম্বর কেমন ছিল 4টে এপিসোডের পরে একবার স্ক্রিনে দেখাই। তা দিয়েই ঠিক হবে কারা সেমিফাইনাল খেলবে এই কুইজ কোয়েস্টের ষষ্ঠ এপিসোড থেকে। And this is the final score, ladies and gentlemen. Team A, they have scored 25. Team B, 50 points. Team C, 20 points. And Team D,
10 points. Obviously, the champion for the episode is Sri Sri Ravi Shankar Vidya Mandir. We all will put our hands together for you. Well done. Congratulations. আমরা প্রথা অনুযায়ী প্রত্যেকটি স্কুলকে তাদের বিদ্যালয়ের জন্য একটি করে স্মারক উপহার তুলে দেব এবং এই স্মারক উপহার তারা ফিরে গিয়ে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে তুলে দেবে। তোমাদেরকে many congratulations শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, হাঁপানি এইচএস স্কুল, well done, well tried রেশম বাগান এইচএস স্কুল। আপনারা যারা এই কুইজ উপভোগ করছেন আপনাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে অনুরোধ করি প্রত্যেকটা এপিসোড সমান আগ্রহ নিয়ে দেখবেন, ঘরের ছেলে মেয়েদের দেখাবেন, স্বজনদের বন্ধুদের বলবেন, চারপাশে শুধুই অন্বেষণ এবং অন্বেষণের খেলা চলুক। নমস্কার।